আবারও চলে এলো একটা নতুন বছর। গত বছরের সব দুঃখ কষ্ট ভুলে যাও, ভালো থাকো তোমার প্রিয়জনদের নিয়ে, এটাই কামনা করি। নতুন এই বছরটা আমাদের সবার জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসুক, এটাই সবসময় কামনা করি। বাধা বিপত্তি জীবনের অঙ্গ, সেগুলো যেন পেরিয়ে যেতে পারি। তোমার এবং তোমার পরিবারের সকলকে নতুন বছরের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। এমনটাই হাসি খুশি থাকো বছরের পর বছর। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুব সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো এখন চলে এসেছি দাঁত ব্রাশ করতে। সেই ফাঁকে আমি এখানে কিছু রান্নাবান্না করে নিয়েছি। এখানে কালো জিরা এবং মেথি দিয়ে জাউ রান্না করেছি। আজকে আমরা একটু বের হব বলতে আমাদের একটু হসপিটালে যেতে হবে একজন পেশেন্ট দেখতে। আর সেই সাথে একজন নতুন অতিথি এসেছে আমাদের পরিবারে, তো তাকে দেখার জন্য যাচ্ছি। তাই আমি এখানে সকাল সকাল উঠে গরম গরম জাউ করে নিয়েছি, আর সেই সাথে একটু নর্মাল ভাত, আর যে এখানে কিছু মাংস বোনা করেছি। মাংস বোনাটা যদিও রাতের বেলা করে রেখেছিলাম, একটু কাজে এগিয়ে রেখেছিলাম। আর ভাত রান্নাটা, জাউ রান্নাটা সকালে করেছি, ওটা তো রাতের বেলা রান্না করে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। তো সকাল সকাল উঠেই তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করে এখন তাড়াহুড়ো করে আমি টিফিনটা গোছাচ্ছি। যেহেতু হসপিটালে যাচ্ছি, কিছু তো খাবার নিয়ে যেতেই হবে। আর একজন সিজারের পেশেন্ট, আমার খুব কাছের একজন মানুষ, তো বর্তমানে হসপিটালে অ্যাডমিট। তার একটা ছেলেবাবু হয়েছে মাশাল্লাহ, তো ওর জন্যই আর কি যাচ্ছি। তো ওকে আপাতত ডাক্তার এই হালকা পাতলা খাবার যাও ওইসব খেতে বলেছেন, তাই ওর জন্য আর কি এই যে ডিম সেদ্ধ করে খোসাসহ কয়েকটা নিয়ে নিচ্ছি। তো খুব তাড়াতাড়ি করে আর কি টিফিনটা রেডি করে যে দেখুন বেরিয়ে পড়েছি। তো ওই দিক থেকে আমার বোন, মানে শারমিন ভিলেজ লাইফস্টাইলের যে আমার বোন, তো উনি আর কি উনিও যাবেন আমাদের সাথে। উনি যে এসেছেন আমাদের বাড়ির নিচে, তো আমরা এখন সবাই একসাথে যাব। আর যাব বলতে ট্রেনে করে যাব, তাই স্টেশনের উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছি। ট্রেনটা 8:05। তো আমরা বাড়িতে থাকা অবস্থায় 8টা বেজে গেছে। তো এত তাড়াহুড়ো করে, মানে আমি হিজাবটাও ঠিকমতো পরতে পারিনি। স্টেশনে এসে হিজাবটা সুন্দর করে পরেছি, তবে আজকে ট্রেন একটু লেট করতেছে। তাই এই যে দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। তো মনে হচ্ছে যদি আরও একটু সময় নিয়ে বের হতাম, তাহলে হয়তো বাড়িতেই আর কি কাজগুলো প্রপারলি করে আসতে পারতাম। তো এখনও আমরা যে 10 মিনিটের মতন অপেক্ষা করতেছি। ফাইনালি মনে হয় আমাদের ট্রেনটা চলে এসেছে। গতকালকেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, জানি না কেন এখন আপনাদের সাথে ভিডিও আমি ওইভাবে কন্টিনিউ করতে পারতেছি না। খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আর কি সময়গুলো পার করতেছি, তো ওই কারণে আর শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম ছোট্ট হলেও একটা ভিডিও শেয়ার করি। তো আমরা এখন ট্রেনে করে সোজা যে করিমগঞ্জ স্টেশনে এসেছি। যেহেতু ওটা দুলভছড়া টু শিলচর ট্রেন, তো ওই কারণে আর কি করিমগঞ্জ স্টেশন হয়ে যেতে হয়। ওখানে এসে ইঞ্জিন চেঞ্জ করে তারপরে আবার যায়। তো এখন আমাদের ওই ট্রেনটার আর কি ইঞ্জিন চেঞ্জ করা হচ্ছে, তো ওই সময়টা আর কি আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। এখানে প্রায় 1.5 ঘন্টার মতন ট্রেনটা দাঁড়ায়, আর এটাই সব থেকে বেশি বিরক্তকর। আমার কাছে খুব বোরিং লাগতেছে, মানে বসে বসে টাইম পার করাটা আমার কাছে এতটা কষ্ট মনে হয় যে মনে হয় ট্রেন থেকে নেমে একটা বাসে করে চলে যাই। প্রায় 1.5 ঘন্টার মতন সময় এখানে এই স্টেশনের পাশে আর কি হেঁটে হেঁটে বা ট্রেনে বসে বসেই কাটাতে হচ্ছে। আর এই যে দেখুন অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না। আমার ছেলে তো এত বিরক্তি বোধ করতেছে, ওর ফেস দেখেই আপনারা বুঝতে পারবেন। মানে ও গাড়িতে আমার পরে আমার মতন বিরক্ত হয়ে যায়, গাড়িতে হাত দিয়ে টেলে আর বলবে যা যা, মানে হাত দিয়ে টেলে সে গাড়িটাকে নিয়ে যাবে। তো এখানে আমরা টুকটাক কেনাকাটা করে খাওয়া দাওয়া করলাম, মানে বাড়ি থেকে আসার সময় কিছু খাওয়া হয়নি। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই যে দেখুন ট্রেনের ভেতরটা একেবারেই খালি। মানে আমরা এই যে কি বলবো, তাকে কি বলে,
এই কামরাটাতে মনে হয় এই 7 থেকে 8 জন মানুষ আর কি, এই 2-3 জন দেখা যাচ্ছে। তো একটা সিটে একজন মানুষ করে বসে আছে। আমরা যেহেতু একটা গ্রুপ তাই আমরা একটু জমে আর কি বসে আছি, পুরো ট্রেনটাই খালি। তো আমি এই যে আরেকটা স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়েছে, তো আবার ওই যে বসে বসে অপেক্ষা করতেছি আবার কখন ছাড়বে। তো এই ট্রেনটা এত মানে কি বলবো আপনাদেরকে, আমি বোঝাতে পারতেছি না। প্যাসেঞ্জার ট্রেন, তাও লোকাল প্যাসেঞ্জার ট্রেন। তো যেখানে যাবে 5 মিনিট 10 মিনিট করে আর কি থেমে বসে থাকে, আর এটাই সবথেকে বিরক্তিকর। তো যাই হোক, আমরা যাই, ওখানে গিয়ে নতুন অতিথির সাথে আপনাদেরকে দেখা করাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটার সাথে থাকুন, দেখতে থাকুন। আর সেই সাথে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। অনেকে আছেন ভিডিওতে লাইক দিতে চান, হয়তো আমারই মতন ভুলে যান, তাই প্রতিদিন মনে করিয়ে দিই। তো ভিডিওতে লাইকটা দিতে ভুলে যাবেন না। আর রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। আর আজকে ভিডিওটা বেশিও বড় না, ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ফাইনালি আমরা এই যে শিলচর রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এখন আস্তে আস্তে যে নেমে পড়তেছি। তো ওখান থেকে আবারও একটা অটো নিতে হবে, অটো নিয়ে আবার শিলচর মেডিকেলে আর কি যাব। তো ওদেরকে একজন একজন করে নামালাম, তারপরে আস্তে আস্তে এখন রওনা দেব। তো ওখানে গিয়ে আবার অটো নেব, একটা ঝামেলা। তো আমি ভাবছিলাম আসার সময় এমনিতেই আর কি প্রাইভেট একটা গাড়ি নিয়ে আসব, অটো কিংবা কার। তো আমার বোন বারণ করতেছেন যে উনি মানে কারে কমফোর্টেবল না, ওনার বেবি ডিস্টার্ব করে, উনি ট্রেনে যেতে চাইছিলেন, মানে ওনার শখ উনি ট্রেনে যাবেন। আমি অনেকবার ট্রেনে অনেক জায়গায় গিয়েছি, তবে উনি তো আর ওইভাবে কখনো কোথাও বেশি একটা ট্রেনে করে যাননি, তাই আর কি ওনার ট্রেনে করে যাওয়ার ইচ্ছা ছিল, তাই ট্রেনে করে এসেছি। তো এখানে এসে মহাঝামেলা, আবার বারবার গাড়ি চেঞ্জ করতে হচ্ছে। তো যাই হোক, বোনের শখটা পূরণ করতে গিয়ে একটু না হয় কষ্ট করলাম। তো এখন আমরা যে শিলচর যে মেন রেলওয়ে স্টেশনটা আছে 1 নম্বর প্ল্যাটফর্ম, তো ওটার দিকে আমরা বেরিয়ে এখন একটা সিএনজি নিয়েছি। সিএনজি বলতে এখানে তো সিএনজি বলা হয়, আর আমাদের ওখানে কিন্তু অটোই বলি আমরা। তো জানি না অটো আর সিএনজির মধ্যে পার্থক্য আছে কি না, আমার এতটাও এক্সপিরিয়েন্স নেই ওইসব বিষয়ে। আমি মনে করি হয়তো নামটাই চেঞ্জ, এক এক জায়গায় হয়তো এক এক রকম নাম। তো এখনও অনেকটা জায়গা যেতে হবে মেডিকেলে পৌঁছাতে। তারপরে ওখানে গিয়ে আবার কিছু টুকটাক কেনাকাটা করতে হবে। আমরা আসার সময় কিছুই কেনাকাটা করতে পারিনি, জাস্ট বাসা থেকে আর কি কিছু খাবার রেডি করে নিয়ে এসেছিলাম। তো এখানে আসার পরে আবার বেবির জন্য কিছু ড্রেস কিনতে হবে, সেই সাথে কিছু ফলও কিনতে হবে। তো এখানে এসে প্রথমেই আর কি কিছু ফল নিচ্ছি। মানে আমরা একটা ভুল করেছি, আমাদের ওই দিক থেকে যদি ওইসব ফল কাপড় চোপড় কিনে আনতাম তাহলে অনেকটা সস্তায় পেতাম, ভালো জিনিসও পেতাম, আর 2-4টে ভালো ড্রেসও কিনতে পারতাম। কিন্তু এখানে এসে যেহেতু আমরা মেডিকেলের আর কি গেটের সামনেই নেমেছি, তাই ওখানে ভালো ওইরকম কোনো দোকান নেই, কাপড়েরও ভালো কোনো দোকান পাচ্ছি না, ফলেরও ভালো কোনো দোকান পাচ্ছি না। তাই ফুটপাত থেকে এখানে আর কি কিছু ফল নিচ্ছি, তাও আবার অনেকটা বেশি দামে। আমাদের এখানে যদি 1 কেজি আপেল 100 টাকা হয়, তাহলে এখানে আরও ছোটো ছোটো আপেল, মানে আরও নিম্নতর মানের আপেল 150 টাকা কেজি। তো যাই হোক, কেয়ার করার, এখানে যেহেতু আর দোকান পাবো না, এখান থেকে নিতে হবে। তো এখানে কিছু ফল নিচ্ছি, আপেল, তারপরে ডালিম আর হচ্ছে কমলা। তো ওইসব নেওয়ার পরে আবার বেবির জন্য কিছু ড্রেস কিনতে হবে, জানি না ওখানে ওইভাবে ড্রেস পাবো কি না। তো যেহেতু এই হসপিটালের গেটের সামনেই আর কি ওই দোকানগুলো, ওখানে ভালো জিনিস পাওয়া যাবে না আমি শিওর। তারপরেও আর কি দামটাও বেশি হবে। তো দামের বিষয়টা না, যদি ভালো জিনিস পাওয়া যেত দামের কোনো প্রশ্নই ছিল না। তো যাই হোক, টুকটাক ফল কেনা হয়ে গেছে, এখন আমরা কিছু ড্রেসও নিয়েছি। তো ওখানে এত ভিড় ছিল আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন আস্তে আস্তে যে হেঁটে হেঁটে শিলচর মেডিকেল কলেজ,
তো ওইদিকেই যাচ্ছি সিএমসি। তো প্রায় সামনে চলে এসেছি। আর মেডিকেলে কিন্তু আমি এই ফার্স্ট টাইম এসেছি, এর আগে কখনো আসিনি, কোনো পেশেন্টকে দেখতেও আসা হয়নি। আর আমার নিজের অসুস্থতার জন্য কিন্তু আমি মেডিকেলে আসিনি, তাই ফার্স্ট টাইম এসে আমিও মেডিকেল কলেজটাকে দেখতেছি। তো এটা সামান্য একটা পার্ট, মানে পুরো হসপিটালটা এটা না, হসপিটালেরই একটা পার্ট। এই যে মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল, তো ওখানে আর কি ওরা আছে। তো ওই জায়গায় আমরা যাব। তো যাওয়ার আগে আর কি হসপিটালের ওই সামনের দিক থেকে আপনাদেরকে একটু দেখালাম। আর আমিও যেহেতু হসপিটালটা প্রথমবার দেখতেছি, নাম শুনেছি অনেকে আসা যাওয়া করে, কিন্তু আমি ওইভাবে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এসেছি। তো এতক্ষণ আপনাদেরকে বলা হয়নি কার বেবি হয়েছে বা কে হসপিটালে আছে। তো এখানে আমার বড় বোনের মেয়ে, আমার বোনজি, মানে বড় বোনের বড় মেয়ের আর কি একটা ছেলে হয়েছে কিছুদিন আগে, মনে হয় এই আমার অপারেশনের পরে কিছুদিন পরে যার বিয়ে হয়েছিল, যার বিয়েতে আমি গিয়েছিলাম, ভিডিও শেয়ার করেছিলাম। তো তারই আর কি একটা ছেলে হয়েছে। তো ওই ছেলেটাকে দেখতে এসেছি। আর ও শুধু আমার বোনজি এমনটা বললে ভুল হবে, ও আমার একজন ফ্রেন্ডের মতন ছিল। মানে ওর আর আমার বয়সের তেমন একটা ডিফারেন্স না, 2-3 বছরের মতন হবে আর কি পার্থক্য। তো ওর সাথে কিন্তু আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমরা সব কিছু খুব ফ্র্যাঙ্কলি আর কি গল্প করতাম। ও আমাকে বলতো যে খালা তুমিও কখনো বিয়ে করো না, আমিও করব না। মানে ও চাইতো যে ও পড়াশোনা করবে, এমনিতেই আর কি সিম্পল একটা লাইফ কাটাবে, ও বিয়ে করবে না। তো আমাকে ওইরকম বলতো। তো আজকে মানে সেই কথাগুলো আমার বারবার মনে পড়ছে। আর বলছি যে আজকে গিয়ে বলবো যে বললি বিয়ে করবে না, আর এখন বিয়ে করে একটা ছেলের মাও হয়ে গেলি। তো যদি মনে পড়ে তাহলে তো অবশ্যই বলবো। তো যাই হোক, অনেকটা খুঁজতে খুঁজতে আমরা ওর ক্যাবিনে চলে এসেছি। আর এই যে দেখুন, আসার পরেই হচ্ছে আমাদের জামাই, মানে বন্দি জামাই, এই যে কিছু খাবার দাবার এনেছে। আর এখানে আর কি এই ও তো আমার নাতি, মানে বোনজির ছেলে, মানে আমার নাতি। তো নাতির আনন্দে আর কি এখানে কিছু মিষ্টি খাওয়া চলছে। আমার বড় বোন হাতে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে দিচ্ছেন। তো আমরা এখানে এখন এই যে মিষ্টি খাওয়ার পর্ব শেষ করতেছি। আর যেহেতু ও ছোটো বেবি, মানে ওকে এই মুহূর্তে এভাবে ভিডিওর সামনে আনা হবে না, আনাটাও ঠিক না। মানে এই 2 দিন হয়েছে সবে ও দুনিয়ার আলো দেখেছে, তাই আমার কাছে জাস্ট একটা ছবি ছিল, সেই ছবিটাই আর কি একটু এফেক্ট দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ছোটো বাবুটার জন্য সবাই দোয়া করবেন। নতুন বছরের শুরুতেই কিন্তু ও দুনিয়ার আলো দেখেছে, ওর জীবনটাও যাতে নতুন বছরের মতন সুন্দর এবং রঙিন হয়ে উঠে। আল্লাহ যাতে ওকে দীর্ঘজীবী করেন, একজন নেক বান্দা হিসাবে তৈরি করেন, তো এটাই দোয়া করবেন। আর আমরা এখন আস্তে আস্তে চলে যাব, কারণ এখনও অনেকটা জায়গা গিয়ে আবার 7 সমুদ্র পেরিয়ে মানে বাড়িতে যেতে হবে, যেহেতু প্রাইভেট গাড়ি নিয়ে আসিনি। আর এখন আবার যাওয়ার সময় নাকি ট্রেন নেই, বাসে করে যেতে হবে। তো জানি না, হয়তো বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। তো আস্তে আস্তে এখান থেকে আমরা আর কি 2:30টার দিকে, এই যে দেখুন রওনা দিয়ে দিয়েছি। 2:30টার দিকে রওনা দিয়েছি বলতে এখন আমরা যাব আমার বোনের মেজো মেয়ের বাসায়। ওর ডাক্তারি পড়ে এই মেডিকেলেই আর কি পড়াশোনা করে। তো ওর বাসায় যাব। ও এখানে আর কি পাশে, মেডিকেলের পাশে একটা বাসা নিয়েছে, ওখানে থাকে। তো ওখানে যাব, গিয়ে একটু রেস্ট নেব, একটু ফ্রেশ হব, তারপরে এখানে খাওয়া দাওয়া করে হোটেলে একটু আর কি টুকটাক খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। তো এটাই হচ্ছে ওর বাসা, মানে ওই যে 2nd ফ্লোরে সে থাকে। তো ওর রুমে যাব, ওখান থেকে বেরিয়ে আবার বাড়িতে চলে যাব। আর এই যে আমরা আইএসপিটিতে চলে এসেছি, এখন বাসে করে আমাদেরকে যেতে হবে। তো আমরা এই বাসটায় যাব। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আর খুব ছোট্ট একটা ভিডিও, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন বছরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।